সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। ভারত থেকে একটি রিপোর্ট প্রকাশ করেছিল প্রতিবেদন। সেই প্রতিবেদনটি ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছিল। এটি ছিল বানোয়াট এবং মিথ্যা ত্রুটিপূর্ণ প্রতিবেদন, যেটি ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা প্রত্যাহার করে। অল্পের জন্য বেঁচে গেল কু থেকে বাংলাদেশ। দর্শক, রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়া একটি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেন তারা। রোববার 19 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের পক্ষপাতমূলক বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশের বিষয়ে একটি বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APPG গত বছরের নভেম্বরে ওই প্রতিবেদনটি দেয়। বিতর্কিত ওই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়, যদিও পরে ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ ওঠে। এমনকি প্রতিবেদনে উল্লেখযোগ্য ভুলের বিষয়ে অভিযোগ সামনে আসে। কর্মকর্তারা বলছেন, লেবার পার্টির একজন এমপি হাউস অফ কমন্সে এটি সম্পর্কে অভিযোগ করার পরে ওই প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন সমালোচনার অধীনে রয়েছে। একজন মুখপাত্র বলেছেন, বিশ্লেষিত প্রতিবেদনটি পর্যালোচনার অধীনে থাকা অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র দপ্তরের সাথে শেয়ার করা হয়েছে। এটি ব্যাপক প্রচারের উদ্দেশ্যে নয় এবং এটা আর বিতরণ করা হচ্ছে না বা কোনো ফলো আপও করবে না। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার 3 মাস পর গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে ওই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয়। দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সে ভারতে বসে বাংলাদেশে অনেক কু করার চেষ্টা করেছিলেন। প্রায় ডজন খানেক কু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি কোনো কুতেই। এছাড়া সেই প্রতিবেদনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং কট্টর ইসলামপন্থীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগও করা হয়। মূলত ভারতের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে বিতর্কিত এই প্রতিবেদনটি লেখা হয়েছিল। মিথ্যা তথ্যে ভরপুর এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাত দুষ্ট উল্লেখ করে বিশ্লেষকরা এই রিপোর্টের সমালোচনা করেছেন। সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া লেবার পার্টির এমপি রূপা হক এই সপ্তাহে হাউস অফ কমন্সে প্রতিবেদনটির কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রী কাজ বলে অভিহিত করেছেন। রূপা হক আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে তার কাছে বিতর্কিত এই প্রতিবেদনটির বিষয় উত্থাপন করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, আপনার সরকার কি করছে? পার্লামেন্টের নামে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক নাওমি হোসেন বলেছেন, প্রতিবেদনে মৌলিক ত্রুটি রয়েছে। এটি মারাত্মকভাবে পক্ষপাত দুষ্ট বা অত্যন্ত খারাপ বিশ্লেষণ। জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটি সম্পূর্ণরূপে ব্যর্থ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।